রাজধানীতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি আর দমকা হাওয়ায় মিলেছে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি। তবে জলাবদ্ধতা আর যানজটে ভোগান্তি বেড়েছে নগর জুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টির প্রবণতা। এ সময় তাপপ্রবাহ ফেরার সম্ভাবনাও কম। সমুদ্র ও নৌবন্দরে জারি করা হয়েছে বাড়তি সতর্ক সংকেত। এদিকে অতি ভারী বৃষ্টির কারণে 4 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মেজবা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীতে দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়ার সঙ্গে। এতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিললেও চলাচলে ভোগান্তিতে নগরবাসী। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে। আছে বাড়তি ভাড়ার অভিযোগও। একটু বৃষ্টি হলে দেখা যেতেছে আমাদের বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া অনেক বেড়ে যায়। কারণ আমরা আসার সময় সিএনজির ভাড়া যা দিলাম এর থেকে ডাবল যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের যে যানজট লেগে থাকে, রাস্তাঘাটও পানি হয়ে যায়, কাদা হয়ে যায়, ফুটপাত দিয়ে হাঁটা চলার সমস্যা, বিভিন্ন প্রবলেম হয়। রাস্তাঘাটে পানি হলে তো মোটর সমস্যা হয়ে যায়, গাড়ি নষ্ট হয়, এই জন্য একটু ভাড়া বেশি নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ইতিমধ্যে গত 2 দিনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি গত 24 ঘন্টায় দেখি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, আপনার 160 মিলিমিটার। সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিটাও হবে ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়া হবে না, নর্মালি মাঝে মাঝে দমকা হওয়া হবে। কারণ যখন একটা প্রচণ্ড গরম থাকে, গরমের পরে যখন একটা ঝড়টা শুরু হয় সেই সময় তীব্র আকারে কালবৈশাখী ঝড় হয়। আর এখন যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটাই বেশি থাকবে, দমকা ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। রাজধানীতে জলাবদ্ধতা দূরকরণে সিটি কর্পোরেশনের কার্যত তৎপরতা দেখার অপেক্ষায় রাজধানীবাসী। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।